রাজ্যে এসআইআর চলাকালীন ভোটার তালিকার নাম নিয়ে বিস্তর গরমিল আসছে প্রকাশ্যে। এবার বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের খুলনার করেয়ায় ভোটার তালিকায় নাম, আবার জগদ্দল বিধানসভার ভোটার তালিকাতেও নাম। দুই দেশেই নাকি ভোটার লিস্টে নাম রয়েছে জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লীর বাসিন্দা লিটন দাসের পরিবার। লিটন দাসের সাফ জবাব, ওই দেশে সম্পত্তি রয়েছে, আবার এই দেশেও সম্পত্তি আছে, তাই দুই দেশের কাগজপত্র ঠিক রাখতে হচ্ছে। তবে 2019 সাল থেকেই বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েত ভোটও দিয়েছেন, কিন্তু 2002 সালের ভোটার লিস্টের নাম নেই লিটনের পরিবারের কারোরই। লিটনের স্বীকারোক্তি, কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে আসা ঘুরপথেই এসআইআর ফর্ম পূরণ করে আবার জমাও দিয়েছে লিটনের পরিবার। আপনাদের সম্পত্তি আছে? হ্যাঁ, বাংলাদেশেও আছে, এখানেও আছে। এই বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয়রা এসে কি বলবেন? বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম, যে ওখানের কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্টারি প্রুফের জন্য ওগুলো লাগে। কিছু কিছু জায়গায় কিছু কিছু ডকুমেন্টস রয়ে গেছে। কি কি ডকুমেন্টস আছে ওখানে? ফ্যামিলি এখানেও আছে, দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি। এই ছন্ন ছাড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা। 46 সালের আগের থেকেও আমাদের এখানে আর কি সয় সম্পত্তি আছে। সুন্দরবন কুমিরমারিও আমাদের সম্পত্তি আছে। আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। এই যে ভোটার লিস্টও আছে, এটা তো আপনি দেখাচ্ছেন। হ্যাঁ, এই যে নাম আছে তো, এটা তো আপনি দেখাচ্ছেন। নাম আছে তো, আপনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না। হ্যাঁ, সেই সময় যেটা ছিল সেই সময় আছে। কি কি ছিল? সম্পত্তি আছে বাংলাদেশে। ওখানে ভোটার কার্ড ছিল। ভোটার কার্ড কোথাকার? ওখানকার। কোনখানকার? জায়গাটার নাম বাংলাদেশের। বিজেপির যুবনেতা প্রিয়াঙ্গু পাণ্ডে জানান, শাসক দলের মদতে সব ধরনের বৈধ কাগজপত্র হচ্ছে। এইরকম অনেক লিটন দাস তৈরি হচ্ছে। লোকই তো আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই একটা ডকুমেন্টস তৈরি করে দিয়েছে। তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক, সি অ্যাপ্লিকেশন তারা করুক, নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে। কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে, আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে, ঝান্ডা ধরবে, আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে আমি নিজের নামটা করছি। তো এইরকম চক্রান্ত তৃণমূল করেই আছে, তার জন্য তো দিদিমণি লড়াই করছেন। বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দারা বাংলায় ভোট দেন, আবার ওখানেও ভোট দেন। তখন নির্বাচন কমিশন কি করেন? পাল্টা কমিশনকে তো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলরাম সাঁতরার। এটা অনেক অংশেই আছে যে অনেকে এখানে থাকে না, অথচ নাম আছে, যেটা আমাদের স্টেটে নেই, অন্য স্টেটে গিয়ে রয়েছে, কিন্তু এখানেও নাম আছে। এরকম কিছু কিছু সন্ধান পাওয়া যাচ্ছে। এবং যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আছে, আবার বাংলাদেশে গিয়েও তাদের নাম আছে। সেইগুলো ইলেকশন কমিশনার অবশ্যই খুঁজে দেখবে। কিন্তু এই বিষয়টা তো বাংলার বুকে তো হাজারো হাজারো আছে, যাদের বিহারে ভোট আছে, যাদের উত্তরপ্রদেশে ভোট আছে, যাদের অন্যান্য স্টেটে ভোট রয়েছে, তারা এসে আবার ওখানে ভোট দিচ্ছে, আবার এখানের স্টেটেও তারা এসে ভোট দিয়ে যাচ্ছে। ভুল কথা বললে হবে না। জনপ্রতিনিধিরা ভোটার কার্ড, আধার কার্ড করিয়ে দিয়েছে, এই কথাটা বললে হবে না। জনপ্রতিনিধিরা করেনি তো, ইলেকশন কমিশনার করেছে। যদি আধার কার্ড করে থাকে, জনপ্রতিনিধি করেনি। তার সিস্টেমে, আধার কার্ডের যে সিস্টেমে সবাই যখন লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করেছে, তারাও লাইনে দাঁড়িয়েছে, তাহলে তার আধার কার্ডের ডিপার্টমেন্ট তারা করলো কেন? ইলেকশন কমিশনের দপ্তর তো জনপ্রতিনিধি চালায় না। তবে সূত্রের খবর, জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লীর 50% বাসিন্দাই বাংলাদেশি। এখন এদের চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ কী নেয় কমিশন, সেটাই দেখার। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।